নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড ইন মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেল। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র পাহাড়ের একটাই জায়গা এমন আছে যেখানে বাইকার্স অ্যালাউড নয়। ঠিক ধরেছ, সান্দাকফু। জানি না হয়তো এটাকে টেলিপ্যাথি বলে, আমিও ভাবা সারা। আর সঙ্গে সঙ্গে ফোন এলো ট্রাভেল ড্রিমসের কাছ থেকে। আমার নাম সোমদীপ, আমার কোম্পানি নেম ট্রাভেল ড্রিমস। এই গ্রুপটি আমাদের প্রতি বছরই থাকে। নভেম্বরটা মেনলি আমরা ট্রাই করি, কেন ইট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট সান্দাকফু। এবছরের মতো আমরা সেম করেছি, নভেম্বরেই আমরা করেছি। সো উই আর আ গ্রুপ অফ 24 হেডস। আমার ভাই কাম ট্রাভেল ড্রিমসের মানে ম্যানেজার, স্টাফ, সব কিছুই, হেল্পিং হ্যান্ড, রাইট হ্যান্ড, সব কিছুই। আকাশ, ঠিক আছে, তোমার হেল্প লাগবে কিন্তু আজকে আমার অনেক। ওকে, আমি তো খুব এক্সাইটেড ভাই। বহুদিন পর গাড়িতে করে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার বহুদিন পরে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। মানে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, অন্নপূর্ণা, কি দেখা যায় না। হাই, আমি অরিজিৎ, আর যাদবপুর থেকে এসেছি। আচ্ছা, প্রিয়াঙ্কা ও অরিজিৎস ওয়াইফ, যাদবপুর থেকে এসেছি। সৌভিক, ঘাটাল থেকে এসেছি। রাহুল, কোথা থেকে? চিনমুর। শুভঙ্কর, বর্ণগর থেকে। সৌমদীপ, ঘাটাল থেকে এসেছি। শিপ্রা পান্ডা, ঘাটাল। গোপাল পান্ডা, ঘাটাল। গোয়াল, ফ্যামিলির সঙ্গে এসেছি, ঘাটাল থেকে এসেছি। বরুণ, ঘাটাল থেকে এসেছি। সঞ্চয়ী দাস, হুগলিঘাট থেকে এসেছি। চন্দন দত্ত, ওয়াইফের সাথে এসেছি। সুবীর পাল, আমি নিউ টাউন থেকে এসেছি। আমি অরূপ, দমদম থেকে এসেছি। আরে দুই অরূপ তো। হ্যাঁ, দুই অরূপ। ঈশিতা মণ্ডল, কলকাতা থেকে এসেছি। সুচন্দ্রা মণ্ডল, কলকাতা থেকে এসেছি। অভিনন্দন মণ্ডল, কলকাতা থেকে এসেছি। আমার নাম শুভম সামুই। তোমার ফাইনালি কি সব বিল টিল মিটলো নাকি এখনো কিছু বাকি আছে? মিটে গেছে। যেহেতু আমাদের আজকের প্রথম গন্তব্য মানেভাঞ্জন, সেহেতু মিরিক হয়েই আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি টিংলিং ভিউ পয়েন্টের একটু আগে, আর কিছুক্ষণের মধ্যে আমরা টিংলিং পৌঁছে যাব। আজকে আমাদের গন্তব্যস্থল সোজা টুমলিং। তো টুমলিং যাওয়ার জন্য সবার আগে আমাদের মানেভাঞ্জন পৌঁছাতে হবে। মানেভাঞ্জন থেকে এই গাড়ি ছেড়ে দিয়ে আমাদের ল্যান্ড রোভার নিতে হবে। সব ব্যবস্থাই রয়েছে। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়। টিংলিং ভিউ পয়েন্টে দাঁড়াবো ভেবেছিলাম, বাট গাড়ি দাঁড়ায়নি, কারণ অন্য গাড়িগুলো এগিয়ে গিয়েছিল। আর মিরিক লেক আপাতত বাইপাস করে আমরা এই মুহূর্তে চলে এসেছি গোপালধারা টি এস্টেট। হেঁটে হেঁটে এগিয়ে চলেছি একদম চা বাগানের মধ্যে দিয়ে। আগে এই চা বাগানের একদম ভিতর অবধি যেতে দিত, কিন্তু এখন বাস এইটুকু অবধি যেতে দেয়। দেখুন, এই হচ্ছে এত রকমের চা আপনারা পাবেন গোপালধারা টি এস্টেটের সামনে আইলে। আমি গোপালধারা টি এস্টেট আসবো আর আমার এই পছন্দের দোকান থেকে পছন্দের ব্ল্যাক টি খাবো না, এটা একদমই হতে পারে না। তোমরা জানো যে আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু শখিন। তো গোপালধারা টি এস্টেট এলেই আমি কিন্তু এই দোকানটা থেকে চা খাবোই খাবো। এই এক কাপ চায়ের দাম নেয় 20 টাকা, এবং চাটা কিন্তু প্রপার প্রসেসেই বানায়। এবং কখনো যদি তোমরা এই রাস্তায় আসো, এই ব্ল্যাক টিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আমি দাদাদের ইনসিস্ট করেছিলাম যে গোপালধারা এখানে এসে এই চাটা খাওয়ার জন্য। চাটা খেয়ে আপনাদের কেমন লাগলো? অপূর্ব, মানে একেবারে দার্জিলিং চায়ের আসল স্বাদ। একদম কোনো কথা হবে না। যদি আমি একটু হালকা চিনি দিয়েছি, আদারওয়াইজ চিনি ছাড়াই বলে ব্ল্যাক টি অসাধারণ অসাধারণ। ফেরার সময় আমরা এখান থেকে কিছু নিয়ে যাবো। গোপালধারা টি এস্টেট ঘুরে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল সুখিয়াপোখরি হয়ে মানেভাঞ্জনের দিকে। গোপালধারা টি এস্টেট ক্রস করে আপনারা যখন মানেভাঞ্জনের দিকে যাবেন, এই সময়ে রাস্তার দুই পাশে পাইনের দারুণ সারি দেখতে পাবেন, যেটা আপনাকে সত্যিকারের ফিল করাবে যে হ্যাঁ, আপনি অ্যাট লাস্ট পাহাড়ে এসে পৌঁছেছেন। এটা হচ্ছে যে যখন যত উপরে উঠবেন, কাঁচ খোলা রাখবেন গাড়ির, তাহলে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগবে আর এই ফিলটা আসবে যে হ্যাঁ, আপনি পাহাড়ে এসেছেন। আর সেরকম মনে হলে কাছ থেকে একটু মুখটা বার করে উপরের দিকে তাকিয়ে পাইনের শাড়িগুলো দেখবেন। সত্যি বলছি, একবার চেষ্টা করে দেখুন। ভালো না লাগলে আমাকে কমেন্ট করুন যে ভাই আমি করেছিলাম এরকম, আমার ভালো লাগেনি।
কলকাতায় সময় এখন 12টা বেজে 5 মিনিট, আর আমরা পৌঁছে গেছি দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স মানেভাঞ্জনে। এই হচ্ছে সব ল্যান্ড রোভার্সের ভাড়া। স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে আমরা এখান থেকে যাব টুমলিংয়ের উদ্দেশ্যে। টুমলিং যাওয়ার পথে রাস্তায় পড়বে চিত্রে মনেস্ট্রি, মেঘমা, দারুণ দারুণ সব জায়গা। রাস্তাটাও বেশ অ্যাডভেঞ্চারাস, সঙ্গে থাকো কিন্তু। ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের এই যে অফিসটা রয়েছে, এর ঠিক উল্টো দিকেই এই যে দোকানটা আছে, এখানে আপনারা সমস্ত গ্রোসারিজ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জিনিসপত্র পেয়ে যাবেন। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত তোমরা মানেভাঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য ল্যান্ড রোভার পেয়ে যাবে। মানেভাঞ্জন ঢোকার পরে তোমরা বাঁদিকে এরকম একটা পুলিশের চেকপোস্ট দেখতে পাবে। এখান থেকে তোমাদের ল্যান্ড রোভার বুক করতে হবে এবং পারমিট বার করতে হবে। ল্যান্ড রোভার বুক করার সময় তোমাদের কিন্তু ভোটার কার্ড মাস্ট দিতেই হবে। ভোটার কার্ডের জেরক্স দিয়ে তবেই তোমরা ল্যান্ড রোভার বুক করে উপরের দিকে যেতে পারবে। দেখো মানেভাঞ্জন, ভাঞ্জন মানে হচ্ছে ভাঁজ, আর এই কথা গ্রামের নাম মানেভাঞ্জন হওয়ার কারণ এটাই, কারণ এটা এমন একটা ভাঁজ যেখানে ভাঁজের এক পাশ হচ্ছে নেপাল আর এক পাশ হচ্ছে ভারত। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ, এর বাঁ দিকটাই হচ্ছে নেপাল। মানে আমি যদি এখানটায় দাঁড়াই, এখানে যদি দাঁড়াই, তাহলে সেইটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে নেপাল। মানেভাঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য তোমরা যেরকম ল্যান্ড রোভার ইউজ করতে পারো, সেরকম বোলেরো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা এরকমই 5টা বোলেরোয় 24 জন উপরের দিকে উঠবো। ये भैया आज हमें लेके जाएंगे। भैया क्या नाम है आपका? मिंगमा। मिंगमा, ओके। একটা 24 বাজে ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো সান্দাকফুর পথে। মানেভাঞ্জন থেকে টুমলিংয়ের দূরত্ব 12 কিলোমিটার এবং চিত্রের দূরত্ব 3 কিলোমিটার। আজকে আমরা টুমলিং অবধি যাব, মানে 12 কিলোমিটার যাব। দেখা যাক কতক্ষণ সময় লাগে টুমলিং অবধি যেতে। মাঝখানে চিত্রেতে একটু দাঁড়াবো এবং সেখানে একটুখানি চিত্রে মনেস্ট্রি ভিজিট করবো আর চিত্রে ভ্যালিটা একটু দেখবো। দারুণ ভ্যালি, খুব সুন্দর। যতবার আসি মনটা ভরে যায়। ব্লগে থাকুন, স্কিপ করবেন না। 2017-এ প্রথম সান্দাকফু এসেছিলাম বাইক চালিয়ে, তখন রাস্তা আরও খারাপ ছিল। এখন তো রাস্তা দেখতে পাচ্ছি অনেক বেটার হয়েছে, পুরো টারম্যাক হয়েছে। দেখি এবার কত দূর পর্যন্ত টারম্যাক আছে। রাস্তা এতটাই সরু যে উল্টো দিক থেকে একটা গাড়ি যদি চলে আসে, তাহলে সামনে পিছনে করে গাড়ি পাস করাতে হচ্ছে, আদারওয়াইজ দুটো গাড়ি কিন্তু কখনোই একে অপরকে ক্রস করতে পারবে না। মানে এক একটা টার্न प्राय 60 डिग्री एंगल ऊपर दिखे उठছে। भैया आप लोगों का क्लच प्लेट कितना दिन तक चलता है? हर साल शायद इनको चेंज करना पड़ता होगा, इनका क्लच प्लेट गाड़ी का और ब्रेक पैड्स। 5 महीने? अच्छा, भैया बोल रहे हैं कि 5 महीने में चेंज करना पड़ता है एक बार। ठीक है, समझ सकते हैं कि कितना ज़्यादा ऊंचाई है यहाँ पे, रास्ता कितना ज़्यादा स्लोपी है, इंक्लाइंड है। चित्रे मनेस्ट्री ढुकছি আমরা। বন্ধুরা, এই যে মূর্তিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে বৌদ্ধ দেবতা চেরিঞ্জির মূর্তি। সেম মূর্তি আপনারা দেখতে পাবেন সিকিমের পেলিংয়ে স্কাই ওয়াকে। চিত্রে মনেস্ট্রির মেন গেট, এটা মনেস্ট্রি বিল্ডিং, কিন্তু এটা পরে বানানো হয়েছে। মনেস্ট্রির যে অ্যাকচুয়াল পুরনো বিল্ডিংটা, সেটার দিকে আমি এগিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। আমার সামনে তোমরা যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে চিত্রে মনেস্ট্রির সব থেকে পুরনো বিল্ডিং। সামনে এই যে গ্রামটা, আমরা একটু আগে এখান থেকে এলাম, এটাই হচ্ছে মানেভাঞ্জন গ্রাম। এই মূর্তিটির পাশেই এখানে এই বসার জায়গাটা আছে। এইখান থেকে বসেই কিন্তু আপনারা পুরো ভিউটা এনজয় করতে পারবেন। চিত্রে মনেস্ট্রি ঘুরে নিয়ে এবার চলে এলাম সোজা চিত্রে ভ্যালিতে। যতবার আমি সান্দাকফু এসেছি, ততবার আমি চিত্রে ভ্যালিতে দাঁড়িয়েছি এবং এই জায়গাটা এনজয় করেছি। এই জায়গাটা পাহাড়ের উপরে একটা প্লেন জায়গার মতন, এবং এখান থেকে
এত সুন্দর একটা ফিল পাওয়া যায় যেটা কিন্তু জাস্ট ভাষায় বলে প্রকাশ করা যাবে না, বুঝতে গেলে এখানে আসতে হবে। চিত্রে ভ্যালিতে কিন্তু তোমরা অনেক কটা ক্যাফে পেয়ে যাবে, এখানে তোমরা চা কফি হালকা কিছু খাবার দাবার খেয়ে নিতেই পারো। ওই নিচ থেকে শুরু করে পরপর অনেক কটা ক্যাফে আছে একদম এত দূর অবধি। কফি খাওয়ার জন্য চলে এসেছি হকস নেস্টে। হকস নেস্ট ভিতর থেকে তোমাদের ভিউটা দেখাই। এটা হচ্ছে ক্যাফের ইনসাইডটা, আর এখানে বসে তোমরা ঠিক এরকম একটা ভিউ এনজয় করতে পারবে। আমি খাই শখে, ও একদম টাচ করে না। এই ওয়েদারে কফিটা খুব ভালো হ্যাঁ, লাগে। যার জন্যই মানে খাওয়া। আমি ওকে বলছি কি একটু চা খাই চলো না, মনে হচ্ছে এই জিপে আপনার চা কফির অফার লাগবে না, তাই দিতে লাগবে না, আপনি পেয়ে যাবেন তার আগে। আর সেই সময় কফি বলে যে একটা ডাক পেলাম না, ওটাতেই মনে হলো ব্যাস। এখন 2:15 মতন বাজে, আমরা চিত্রেতে এনজয় করছি কফি। চিত্রের পরে যে জায়গাটা আসবে তার নাম হচ্ছে মেঘমা। মেঘমা নেপালি অর্থ হচ্ছে মেঘের মধ্যে, তবে ওই জায়গাটা ম্যাক্সিমাম সময়ই মেঘের মধ্যে ঘিরে থাকে, তাই জায়গাটার নাম মেঘমা। মেঘমার পরে আসবে টংলু, তারপরে আমাদের আজকের ডেস্টিনেশন টুমলিং। চিত্রে থেকে টুমলিংয়ের দূরত্ব আনুমানিক 8 কিলোমিটার মতন, সময় লাগবে যেতে 45 মিনিট। বাট ট্রাভেল ড্রিমসকে ধন্যবাদ জানাবো একদম পারফেক্ট সময়ে এই কফির কাপটা হাতে তুলে দেওয়ার জন্য। এটা কিন্তু একটা ফিলের ব্যাপার আছে, মানে কোন সময়ে মানুষের ঠিক কোন জিনিসটা প্রয়োজন এইটা বোঝাটা খুব দরকার, এবং দেখলাম যে ট্রাভেল ড্রিমস একদম পারফেক্টলি সেটাকে এক্সিকিউট করেছে। এই যে ছোট্ট পুকুরটা দেখছেন, এর নাম হচ্ছে জলপোখরি। স্থির স্থবির জল আর খুব সুন্দর ভিউ, দারুণ। প্রবেশ করছি মেঘমায়, এবং দেখুন কেন এর নাম মেঘমা। চারিদিক একদম মেঘে ভরা, কিচ্ছু দেখতে পাবেন না। বলতে গেলে আমরা কিন্তু এখন রয়েছি একটা মেঘের পেটের মধ্যে। আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি মেঘমা চেকপোস্টে। এর আগে লামেদুরা চেকপোস্টে আমাদের সমস্ত পেপার চেক হয়েছে, মেঘমা চেকপোস্টে আমাদের আবার সমস্ত পারমিট চেক হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় 2:46, আর মেঘমা থেকে বেরিয়ে এবার আমরা এগিয়ে চলেছি টংলু হয়ে টুমলিংয়ের পথে। দুপুর 12টার পর থেকে কিন্তু পাহাড়ের ওয়েদার হাইলি আনপ্রেডিক্টেবল হয়ে যায়। সো তোমরা আর্লি মর্নিং সবসময় স্টার্ট করার চেষ্টা করবে, যাতে তোমাদের ডেস্টিনেশন তোমরা 12টার মধ্যে পৌঁছে যেতে পারো, তাহলে ভালো ভিউ পাবে। ঘড়ির কাঁটায় সময় 3:10, আর ফাইনালি পৌঁছে গেলাম টুমলিং। আমাদের আজকের থাকার জায়গা হচ্ছে সৎকার লজ বা হোটেল সৎকার। তো এটা হচ্ছে সৎকার লজ। ফাইনালি আমাদের রুমটা পেয়ে গেছি, তো চলো এবার তোমাকে রুমের ভিতরটা দেখাই। জাস্ট ফাটাফাটি, আমার তো পুরো অ্যাটিক রুম লাগছে এটা। বাথরুমটা দেখি এবার। আপনি যদি কোনো ট্র্যাডিশনাল নেপালি ফ্যামিলিতে যান বা কোনো নেপালি বাড়িতে ঘুরতে যান, তাহলে আপনি সবার আগে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের ধাতু দিয়ে তৈরি বাসনের এক বিশাল কালেকশন। তামা, কাঁসা, পিতল, অ্যালুমিনিয়াম, সব কিছু দিয়ে তৈরি কত রকমের বাসন রয়েছে এখানে। এটা কিন্তু একদম ट्रेडिशनल नेपाली कल्चर। नमस्कार। नमस्ते। क्या क्या है आज मेनू में? आज राइस है, दाल और बीन्स आलू का सब्जी, अंडा करी, आलू भाजा, पापड़, सलाद, घी, अचार, 2 अचार है, एक इमली, एक मीठा। ये घी जो है गाय का है या गाय का होममेड है। गाय का होममेड है। যখন খেতে ঢুকলাম তখন চারপাশ কিছুক্ষণের জন্য ক্লিয়ার হয়েছিল, খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি আবার চারপাশ কেমন যেন মেঘের অন্তরালে চলে গেছে। এখন মেন রোডে যাচ্ছি হেঁটে হেঁটে,
কারণ মেন রোডে কিছুটা চলার পরে রাস্তার পাশেই একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে। যদিও এই মেঘাচ্ছন্ন আকাশে সেরকম ভিউ পয়েন্টের থেকে ভিউ কিছু দেখতে পাবো না, তবুও মনের শান্তির জন্য একটু ভিউ পয়েন্টে যাচ্ছি হাঁটতে। আর এমনিতেও আপনারা জানেন যে খাওয়া দাওয়ার পরে হাঁটা একটু ভালো শরীরের পক্ষে। তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, সমুদ্রপৃষ্ঠ থেকে টংলুর হাইট প্রায় 2970 মিটার। আর যেহেতু এটা একটা ক্লিফ, মানে একটা পাহাড়ের চূড়া টাইপের, যার দুই দিকটাই ঢালু, সেহেতু এখানে পাহাড়ের ডান দিক থেকে বাঁদিক অবিরল মেঘের আনাগোনা লেগেই থাকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম টমলিং ভিউ পয়েন্টে। আমার ঠিক উল্টো দিকে এই যে স্তূপাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে টুমলিং ভিউ পয়েন্ট। এইখানে উপরে ওঠার সিঁড়ি আছে, এই সিঁড়িটা বেয়ে তোমরা উপরের দিকে উঠে যেতে পারো। যদি চারপাশটা ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে ঠিক এই জায়গাটা করে স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা দেখা যেত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ভিউ পয়েন্টে, আর আমার ডান দিকে রয়েছে নেপালের ভিউ, আর আমার বাঁ দিকে রয়েছে ইন্ডিয়ার ভিউ। পাহাড়ের গা দিয়ে মেঘগুলো এমনভাবে উপরের দিকে উঠছে, মনে হচ্ছে যেন কোনো প্রেমিকা তার প্রেমিককে জড়িয়ে ধরে আদর করছে। আজকে মনে হচ্ছে না আর কোনো ভিউ পাওয়া যাবে, দেখা যাক, এখন অপেক্ষা কালকের জন্য। একটা খুব সুন্দর জিনিস দেখাই আপনাদের। দেখুন, এখন আমরা যেখানে আছি তুমলিংয়ে, এই তুমলিংয়ের এই জায়গাটা কিন্তু নেপালের মধ্যে। এই দেখুন, এখানে একটা অফিস আছে যেখানে লেখা আছে তম্বুদু সমাজকো কার্যালয় তুমলিং ইলাম। তার পাশেই ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য দেখুন 3টে সুন্দর ছোট ছোট কাউন্টার করা আছে। একদম ডান দিকেরটা প্লাস্টিকের, তারপরেরটা বটলের, তারপরেরটা আয়রনের। তাও লোকে এখানে প্লাস্টিক ফেলে। এই যে এই জিনিসগুলোর আমি তীব্র বিরোধিতা করি। আই রিকোয়েস্ট অল টুরিস্ট, এভরি পিপল ওয়াচিং মাই ব্লগ, দ্যাট প্লাস্টিক এভাবে ফেলবেন না। নির্দিষ্ট জায়গা করা আছে, সেখানে গিয়ে ফেলুন। রাত্রিবেলা টুমলিং থেকে শিলিগুড়ি আর নেপালের ভিউ দেখো ভাই। ঘড়িতে এখন 8:40। সব কি চলছে মোবাইলে? এই একটু ইনস্টাগ্রাম। সব কি চলছে কোনায় বসে? কি ভাই, ডিনার রেডি হয়ে গেছে? হ্যাঁ, ডিনার রেডি হয়ে গেছে। কি কি আছে ডিনারে? ডিনার ভাত আছে, রুটি আছে, ডাল আছে। একটু খুলে খুলে দেখ, একটু খুলে দেখো। स्क्वाश का सब्जी, স্কোয়াশের সবজি, স্কোয়াশের সবজি, ये मसला सलाद, मसला सलाद। এটা কি আছে? ডাল। ডাল किस चीज का डाल? मसूर दाल। ओके, और राइस। अच्छा, সবচেয়ে বেস্ট কি? তেঁতুলের আচার, তাই তো? খাবারের টেস্ট কেমন লাগছে? ভালো 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 ভালো। এখানে ইয়ে হয় তো, মানে সার ফার ছাড়া অর্গানিক যেহেতু হয়, টেস্টটা একদম আলাদা। এখানে এত লড়াই কি নিয়ে? এত লড়াই হচ্ছে কি? ব্যাপারটা লড়াইয়ের লড়াই না, এনজয় হচ্ছে। কি নিয়ে? হ্যালো, We are Indians. We all connected by South India. अच्छा अच्छा, you guys are from South India? Chennai. अच्छा, Chennai. Nice. We are friends for 16 years, so our job is to travel. अच्छा अच्छा. Simple as that. अच्छा. That's not a big job actually. We work and we love. So we like Northeast very well. So especially Sikkim was very clean, and Bengal people are good, and we love the food. Actually, it's like the same spice of our Tamil Nadu spicy right, and right. other things. So yeah, it's like a home
come for. I would say Northeast is so underrated. So underrated. It is so peaceful here. It is so clean, so good. What's your name, buddy? Gautam. My name is Gautam. I'm Shiva Prakash. And he's Rishikesh. ऋषिकेश शिव जी खुद चल के आ गए हैं। Rishikesh. क्या बात है भाई, वेलकम टू बेंगल। Thank you. না এটা হচ্ছে না, এটা উন্নয়নের শিখর, এটা একদম। তো বন্ধুরা, মোটামুটি রাত 9টা বাজে, ডিনার করে এখন রুমে এসে গেছি। প্রচণ্ড ঠান্ডা, একটু আগে গুগলে চেক করলাম 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানকার তাপমাত্রা। মোবাইলে দেখাচ্ছে নেপালের টাইম, নেপাল আমাদের থেকে 15 মিনিট এগিয়ে। তো নেপালের ঘড়ি অনুযায়ী এখন 9:15 বাজে, ইন্ডিয়ান টাইম অনুযায়ী 9টা বাজে। যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে টুমলিং এই গ্রামটা তোমাদের কেমন লাগলো। আর আমি আরও একবার থ্যাঙ্কস বলবো ট্রাভেল ড্রিমসকে, কারণ এত সুন্দর ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, এত সুন্দর একটা এত বড় টিম, তাকে নিয়ে এত সুন্দরভাবে ম্যানেজ করা যায়, সেটা ট্রাভেল ড্রিমস কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে, ভেহিকেল থেকে শুরু করে, হোমস্টে থেকে শুরু করে সব কিছু একদম 5-এ 5 এই কারণে বললাম, কারণ গুগল রেটিংয়ে হাইয়েস্ট 5 পয়েন্টই দেওয়া যায়। এনিওয়েজ, আড্ডায় আর কি, ঘোরাফেরা, মজ মস্তি সব কিছু চলতে থাকবে। কিন্তু এই এপিসোডে এখানেই বিদায়, দেখা হবে পরের এপিসোডে। কালকে আমরা যাব, মানে নেক্সট এপিসোডে আমরা যাব টুমলিং থেকে সান্দাকফু। থাকবে সুন্দর সুন্দর ভিউ, তার সঙ্গে অ্যাডভেঞ্চারাস জার্নি। আশা রাখছি এই সিরিজটা তোমরা খুব এনজয় করবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা তোমাদের পরিবার নিয়ে অথবা তোমাদের বন্ধুদের নিয়ে, অফিস কলিগদের নিয়ে যদি সান্দাকফুর দিকে আসতে চাও অথবা অন্য কোনো রকম প্যাকেজ ট্যুর করতে চাও, তাহলে কিন্তু ট্রাভেল ড্রিমসকে যোগাযোগ করতে পারো। নিচে এই যে এই পাশে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, তার সঙ্গে ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, ওদের সাথে যেতে পারো। দে গুড, ওকে, ভেরি গুড। আপাতত এখনও অবধি যত ভিডিওতে আগে এগোবো তত তোমরা আরও ওদের সার্ভিসের ব্যাপারে জানতে পারবে, আরও ওদের যে ব্যবস্থাপনা আছে তার ব্যাপারে জানতে পারবে। আশা রাখছি তোমাদের পুরো সিরিজটা খুব ভালো লাগবে। ভালো থেকো, দেখা হবে নতুন সূর্যের আলোর সাথে। টাটা।